الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال عليه الصلاة والسلام صوموا لرؤيته وأفطروا لرؤيته وقال عليه الصلاة والسلام الفطر يوم يفطر الناس والأضحى يوم يضحي الناس أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. برفقر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন। আমাদের হায়াতে বরকত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে রমাদানুল মুবারকের রোজা, তারাবি এগুলো আদায়ের তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের রমাদানুল মুবারকের সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। রমাদানুল মুবারকের একেবারেই অল্প সময় বাকি। সূর্য ডোবার সাথে সাথে রমাদানুল মুবারক শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে বরকত দান করেন।
রব্বুল আলামিন মেহেরবানি করে আগামী রমাদানুল মুবারক পাওয়ার সৌভাগ্য আমাদের সকলকে নসিব করে দেন, আমিন। সামনে যেহেতু আগামীকাল ঈদুল ফিতর, এ সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সহি কথা সহিভাবে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল নিয়ে শোনার তৌফিক দান করেন, আমিন। একেবারেই প্রথম একটা বিষয় তো ঈদের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আমাদের দেশে কিছু ব্যতিক্রম তো আছে। কিছু মানুষ আজকে ঈদ করছে, আপনারা জানেন, বিচ্ছিন্নভাবে দুই এক জায়গায় আজকে ঈদুল ফিতর হচ্ছে। আরও আশ্চর্যের বিষয় হলো, এক জায়গায় গতকালই ঈদ হয়ে গেছে। 6 জন আর 7 জনের জমাতে গতকালই কিন্তু চাঁদপুরের এক জায়গায় ঈদ হয়ে গেছে। আমরা তো ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এখানে যে কথা বলা দরকার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন শরীয়ত, এটা কিন্তু এমন যে কিয়ামত পর্যন্ত যত ধরনের বিভ্রান্তি হোক, সমস্ত বিভ্রান্তির সমাধান কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে আছে। কেউ যখন শরীয়তকে সেভাবে বিশ্লেষণ করবে, তখন সে সেখান থেকে সমাধান পাবে। আরেকটা বড় বিষয়, আমাদের এই দ্বীন ইসলাম, দ্বীনে ফিতরত, যেখানে স্বভাবজাত চাহিদার প্রতিফলন থাকবে, অস্বাভাবিক কোনো কিছু শরীয়তে থাকবে না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, একটা প্রশ্ন দেখেন, অনেকে দিলে আসতে পারে, অনেকে বলো যে আমরা যদি সৌদির সাথে মিলে ঈদ করি তাহলে সমস্যাটা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সৌদির সাথে মিলে ঈদ করার জন্য তো আমাদেরকে বলেন নাই। চাঁদ দেখে ঈদ করতে বলেছেন, চাঁদ দেখে রোজা শুরু করতে বলেছেন। আমরা যদি মিলিয়ে করলাম তাহলে সমস্যাটা কোথায়? এখানে দুইটা বিষয় বলবো, একটা সমস্যা কোথায়, আর দ্বিতীয় হলো এভাবে সৌদির সাথে মিলিয়ে করার কি কোনো প্রয়োজন আছে কিনা। প্রথমে প্রয়োজনের বিষয়টা বলি, কোনো প্রয়োজন আছে কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, অত্যন্ত আস্থাভাজন, স্নেহভাজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় তাফসীর বিশেষজ্ঞ, ওনার উপাধি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিম শরীফে আসছে। ঘটনা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা লুবাবা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামের আমল চলছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এক তাবিঈ, ওনার নাম কুরাইব, ওনাকে শাবান মাসের শেষ দিকে এক প্রয়োজনে সিরিয়াতে পাঠিয়েছেন। সিরিয়ার গভর্নর তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আজমাইন।
উনি সেখানে গেলেন। এরপরে রমাদানুল মুবারকের মাঝামাঝিতে উনি ফিরে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কবে থেকে রোজা শুরু করেছো? তো কুরাইব বললেন যে আমরা তো জুমার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি আমরা চাঁদ দেখেছি এবং জুমার দিন থেকে আমরা রোজা শুরু করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তুমি চাঁদ দেখেছো? তো কুরাইব বললেন যে আমি দেখেছি, লোকজন দেখেছে, মানুষজন দেখেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করেছেন, সকলে রোজা শুরু করেছে। কথাবার্তা হচ্ছে মদিনা মুনাওয়ারায়। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব 1200 কিলো। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা তো জুমার দিন দিবাগত রাত্রি লাইলাতুস সাbt শনিবার রাত্রিতে আমরা চাঁদ দেখেছি। সিরিয়াওয়ালারা একদিন আগে দেখলো, আর 1200 কিলোমিটার দূরত্বে মদিনা মুনাওয়ারাওয়ালারা পরের দিন দেখলো। কুরাইব জিজ্ঞাসা করলো যে আপনারা একদিন পরে হয়ে গেলেন, তো এখন ফয়সালা কিভাবে হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি তো বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, আমরা যেদিন চাঁদ দেখেছি সেদিন থেকে আমরা রোজা শুরু করেছি। আমরা রোজা রাখতে থাকবো যতদিন পর্যন্ত আমরা কিনা দেখবো চাঁদ না দেখব। যদি আমরা 29 তারিখে চাঁদ দেখি হয়ে গেল, না দেখলে আমরা 30টা কী করবো? রোজা পুরা করব। কুরাইব বললেন যে সিরিয়াবাসী দেখলো, ওই দেখা কি আপনাদের জন্য যথেষ্ট না? ওই দেখা কি আপনাদের জন্য যথেষ্ট না? তারা তো একদিন আগে দেখেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে দেখেছে কি করেছে সেটা আমার দেখার বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই শিখিয়েছেন, আমাদেরকে এইভাবেই করতে বলেছেন। অতএব সিরিয়াওয়ালারা দেখেছে, তারা তাদের মতো করে চলুক, আমরা মদিনাওয়ালারা যেদিন থেকে দেখেছি আমরা আমাদের মতো করে চলুক। কুরাইবের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আযহা ইয়াওমা ইউদাহিন নাস। ঈদুল ফিতর সকলের সাথে হবে, সকলে যেদিন ঈদ করবে সেদিন ঈদুল ফিতর হবে, সকলে যেদিন কোরবানি করবে সেদিন কোরবানি হবে। এর অর্থ বিচ্ছিন্নভাবে নিজেদের মতো করে ঈদ উদযাপনের সুযোগ শরীয়তে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। এ তো হলো একসাথে মিলানের প্রয়োজন আছে কিনা সে বিষয়ে বললাম। যদি মিলায় তাহলে কোনো সমস্যা আছে কিনা দেখেন। যেমনিভাবে চাঁদের সাথে ঈদের সম্পর্ক, রোজারও কিন্তু সম্পর্ক, দোনোটাই তো নাকি। আমাদের দেশ থেকে সৌদি ওলাদের চাঁদ দেখার সময়ের পার্থক্য একেবারে কম হইলেও 3 ঘন্টা। কম হলেও তো কত? 3 ঘন্টা। আর একটু বেশি বাড়তে পারে। আমাদের দেশে কি সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি চাঁদ দেখে ঘোষণা দিতে পারে? পারে না। তো আমাদের সন্ধ্যা আর তাদের সন্ধ্যা মিলিয়ে দেখা যাবে চাঁদ দেখার ঘোষণাতে 3.5 থেকে 4 ঘন্টার ব্যবধান হয়ে গেছে। 3.5 থেকে 4 ঘন্টার পার্থক্য হয়ে গেছে। এখন উদাহরণস্বরূপ রমজান শুরু হবে, আমরা চাঁদ দেখি নেই। এখন আমরা এই আশায় কি বসে থাকবো যে সৌদি আরবরা চাঁদ দেখবে কিনা? যদি দেখে, সেই ফয়সালা যদি আসে, তাহলে ইনশাআল্লাহ রাত্রের 11টা বাজে ঘোষণা দিয়ে তারাবি হবে নাকি? এমনটাই তো করা লাগবে, এমনটাই তো করা লাগবে। অপেক্ষা করে তো ঘোষণা দেওয়া লাগবে। আর যদি বলেন যেন অপেক্ষা করব না, ওনারা চাঁদ দেখবে এই আত্মবিশ্বাসের উপর আমরা ঘোষণা দিয়ে দিব যে ভাই রমজান শুরু। এই যে চাঁদপুরে গতকাল যারা ঈদ করেছে তাদের এই দুর্ঘটনাটা ঘটছে। তারা চিন্তা করেছে যে সৌদি ওলারা চাঁদ দেখবেই,
রোজা 29টা হবে, সেই হিসাবে তারা ঘোষণা দিয়েছে আগামীকাল কি ঈদ। এটা কিবারে ঘোষণা করেছে তারা? বুধবারে সন্ধ্যায় ঘোষণা করেছে যে আগামীকাল কি হবে? ঈদ হবে। দুর্ভাগ্য, সৌদিওয়ালারা কি করে নাই, চাঁদ দেখে নাই, কিন্তু ওনারা তো ঘোষণা তো দিয়ে ফেলছে, এখন কি করবে? তো যার কারণে কি করা লাগছে, ওনাদের বৃহস্পতিবারে ঈদ উদযাপন করা লাগছে। তার মানুষ আসে না, হয়তো জোর জবরদস্তি করে 6-7 জন নিয়ে একটা কি করলো, ঈদের জামাত করলো। আর এই পেরেশানিটার প্রয়োজনটা কি ছিল, কি দরকার? দিন ইসলাম এমন হবে না যে কোথাও আমাদের পেরেশানিতে পড়তে হবে দিন ইসলাম পালন করতে গিয়ে, এমনটা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে রমাদানের মোবারক দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার বিধান যে আয়াত সমূহে নাজিল হয়েছে, এই আয়াতগুলোর পরে সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, এই কয়েকদিন তোমরা পুরা করবা, সামান্য কয়েকদিনের সিয়াম সাধনা রোজা তোমরা পুরা করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এর উপরে তোমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে। আসলে আমাদের কত বিশাল বড় সৌভাগ্য, আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, বাংলাদেশের মতো দিনই পরিবেশে আমরা আছি, যার কারণে দিন পালন আমাদের জন্য কত সহজ। সমাজে সবাই রোজা রাখছে, সবাই তারাবি করছে, একসাথে সব পালন করছে, সহজ হয়ে গেছেন আমাদের জন্য। যদি এমন হইতো খালি একজন আর সব ভিন্ন দিক, অনেক কঠিন ছিল না? আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে রোজা রাখার তৌফিক দিলেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তারাবির সুযোগ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটার পর একটা দিনই নিয়ামত আমাদেরকে দান করেছেন। এর উপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সঠিক রাস্তা দেখিয়েছেন এর উপরে আল্লাহ বড়ত্ব প্রকাশ করো। এই জন্য যখনই ঈদের চাঁদ উঠে যায় তখন একটা বড় আমল হলো তাকবীর বলা। বড় আমল তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। চাঁদ ওঠার পরের থেকে সবচেয়ে বড় আমল, যত বেশি তাকবীর বলা যায়। এমনকি আমরা যখন ঈদগাহে আসব তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাকবীর বলতে বলতে আসা, তাকবীর বলতে বলতে যাওয়া। কোরবানি ঈদে জোরে জোরে বলার নির্দেশনা আসছে, আর ঈদ উল ফিতরে আস্তে আস্তে বলার, বাকি বলার বিষয় আসছে। তো এই জন্য একটা বড় কাজ আজকে সন্ধ্যা থেকে কিসের আসবে? তাকবীর বলার আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাকবীর বলার বিষয়। 3 নম্বরে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকর আদায় করো, তোমরা যেন শুকর আদায় করো। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যদি এই লোকটা জান্নাতি মানুষ হয় তাহলে তার শুকর বেড়ে যাবে, তার শুকর আদায় বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তো দীর্ঘ সময় নামাজে দাঁড়াতেন, নবীজির পা মুবারক ফুলে যেত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করছেন? আপনার তো কোনো গুনাহ নাই, সব তো আপনার মাপ, আপনি তো মাসুম, আপনি নিষ্পাপ, আপনি কেন এত কষ্ট করছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? তার অর্থ যত বেশি নিয়ামত আসবে তত বেশি কি আদায় করতে হবে? আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের মোবারক দিয়েছেন। এখন শুকর আদায়ের মৌলিকভাবে 4টা কাজ, 4 ভাবে আমরা শুকর আদায় করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, এই যে রমাদানের মোবারক আসছে, রমাদানের মোবারকের মধ্যে
মৌলিক বা বড়সড় 4টা কাজ আমরা করেছি। 1 নম্বর কাজ, কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে আমাদের সম্পর্ক বেড়েছে। কি বলেন, বাড়ছে না? বাসা বাড়িতে সকলে কোরআনুল কারীম খতমের চেষ্টা করেছে, আমরা সকলে চেষ্টা করেছি কিছু না কিছু তিলাওয়াত করতে। তো একটা কাজ হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। তো রমাদানুল মুবারক শেষ হবে, আমাদের কোরআনুল কারীমের তিলাওয়াত কি শেষ হয়ে যাবে? কি বলেন? আমার দিকে তাকান, কোরআনুল কারীমের তিলাওয়াত কি শেষ হয়ে যাবে? যদি কোরআনুল কারীমের তিলাওয়াত চালু থাকে তাহলে আমরা রমাদানুল মুবারকের শুকর আদায় করলাম, বিশ্বস্ততার সাথে রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় হবে। আর যদি কোরআনুল কারীমের তিলাওয়াত একদম শেষ, তাহলে কেমন যেন রমাদানুল মুবারকের সাথে নাশুকরি করলাম, অন্য কথা বলা যায় একটা বিশ্বাসঘাতকতা শুরু হয়ে গেল আমাদের। তো 1 নম্বর কাজ কোরআনুল কারীমের তিলাওয়াত চালু রাখা, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, রমাদানুল মুবারক আমরা রোজা রেখেছি আল্লাহ পাকের মেহেরবানি। রমাদানুল মুবারকের রোজা তো ফরজ। রমাদানুল মুবারক শেষ হওয়ার সাথে সাথে ঈদুল ফিতরের পরেই আসবে শাওয়ালের 6 রোজা। শাওয়ালের 6 রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কোন ব্যক্তি যখন রমাদানুল মুবারকের রোজা রাখবে আর এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, রমজান পরবর্তী মাস শাওয়াল মাস শুধু ঈদের দিনে রোজা রাখা যাবে না, এরপরে বাকি সব দিন যে কোনো দিন রাখা যাবে, লাগাতার রাখা যাবে, বিরতি দিয়ে রাখা যাবে। রমাদানুল মুবারকের রোজা রাখলো আর এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে কেমন যেন সারা বৎসর রোজা রেখেছে। রোজা রাখলাম 1 মাস আর 6 দিন, কিন্তু আল্লাহ পাকের খাতায় আমি রোজাদার সারা বৎসর। আল্লাহ পাকের নিজাম, রব্বুল আলামিন যদি কাউকে কম দেন তাহলে 10 গুণ দেন। তো 1 মাস রোজা রাখলে 1 মাসের কারণে আল্লাহ তাআলা কি দিবেন? 10 মাসের সওয়াব দিবেন। বাকি থেকে গেল আর কয় দিন? 2 মাস। তো এখানে যদি 6টা হয়ে যায় তাহলে 6 × 10 = 60, এখানে 2 মাস হয়ে গেল। তাই জন্য আপনাদের কাছে আবেদন, শাওয়াল মাসের 6 রোজার ইহতিমাম আমরা সকলে করব ইনশাআল্লাহ। সাথে আরেকটা বিষয়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন নফল রোজা রাখতেন, আইয়ামে বিগের রোজা বলা হয়। আর সাপ্তাহিক 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আমি জানি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা অনেকেই রাখেন, যারা রাখি না তারাও হিম্মত করব, তারাও চেষ্টা করব যেন এই রোজার ধারাবাহিকতা, এই যে রমাদানুল মুবারক থেকে যে শুরু হলো, এটা যেন বন্ধ না হয়, এটা যেন চালু থাকে। সেজন্য সপ্তাহে 2টা রোজা রাখা এবং প্রত্যেক আরবি মাসের 13, 14 রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় বিষয় রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের তৃতীয় বিষয় হলো কিয়ামে রমাদান। এই যে আমরা সাহরিতে উঠলাম, সাহরিতে ওঠার পরে 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ তো আল্লাহ পাক দিয়েছেন। এই বলেন, তারাবিতে পড়েছি, তারাবির পরে 2-4 রাকাত পড়েছি। এই যে কিয়ামুল লাইল, রাত্রিবেলার নামাজ, কত বিশাল ফজিলত আসছে। কেউ যদি হিম্মত করে যে আমি তো অভ্যস্ত হয়ে গেছি না, আমরা যে শেষ রাত্রে উঠাতে আমরা অভ্যস্ত, এখন নতুন করে আমাদের অভ্যাস বানাতে হবে এমনটা না, অভ্যাস আমাদের আছে। খালি একটু হিম্মত, একটু খেয়াল যে আমি এরকম প্রত্যেকদিন উঠবো। উঠে বেশি না, 10 মিনিটই জাগনা থাকলাম, 10 মিনিট জাগনা থেকে নামাজটা আদায় করে নিলাম, 2 রাকাত 4 রাকাত যতটুকু পারলাম পড়লাম। করি না অভ্যাস। শেষ রাত্রে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসতে থাকে, কার কি লাগবে তোমরা বলো। তো সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা ওই সময় আল্লাহ পাকের কাছে চাইতে থাকে কি লাগবে। আর দুর্ভাগা যারা আল্লাহ তাআলা ডাকতেছে আর ওই সময় কি ঘুমিয়ে থাকলো। এই জন্য কিয়ামুল লাইলের একটা আবেদন আপনাদের কাছে, একটু চেষ্টা করে, একটু হিম্মত করা, 2-4 রাকাত রাত্রিবেলা উঠে নামাজ পড়া, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চতুর্থ বিষয়, রমাদানুল মুবারকের যে মূল বিষয় তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাকসাদ হলো তাকওয়া।
গুনাহ বর্জন, নাফরমানি মুক্ত জীবন। নাফরমানি মুক্ত জীবন, এটা হলো রোজার উদ্দেশ্য। রমাদানুল মুবারক আমরা চেষ্টা করেছি গুনাহ থেকে দূরে থাকার, নাফরমানি থেকে মুক্ত থাকার। এই যে চেষ্টাটা, এটাকে জারি রাখা, গুনাহ মুক্ত জীবনের চেষ্টা করা, গুনাহ মুক্ত জীবনের চেষ্টা করা, মুত্তাকি হওয়া। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের জায়গায় জায়গায় যত জান্নাতি নিয়ামতের কথা বলেছেন, সব জায়গায় বলে উইদ্দাত লিল মুত্তাকিন। তাকওয়ার বিকল্প নাই। যারা জান্নাতি হইতে চায় তাদের আল্লাহ তাআলার নাফরমানি ছাড়ার বিকল্প নাই, নাফরমানি ছাড়তে হবে। গুনাহ মুক্ত জীবন গড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পঞ্চম বিষয়, এটা আপনাদের কাছে বিশেষ আবেদন। রমাদানুল মুবারকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পাবন্দি করেছি, আলহামদুলিল্লাহ। করেছি না? ফজরের নামাজ আমরা জামাতের সাথে কি করেছি? আদায় করেছি। তার অর্থ ফজরের নামাজ জামাতের সাথে পড়ার যোগ্যতা, হিম্মত আমাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা দিয়েছে। এখন কোনো ব্যক্তি যদি চায় যে আমার এই অভ্যাসটা আমি ধরে রাখবো, এই ফজর সালাত জামাতের সাথে আদায়ের যে অভ্যাসটা আমার হয়েছে, যে আমলটা আমার হয়েছে, ধারাবাহিকতা আমি রক্ষা করব, তাহলে তার জন্য সহজ, তাহলে তার জন্য সহজ। এই জন্য এই ফজরের নামাজটা জামাতের সাথে আদায়ের চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ। এর কারণ হলো, দেখেন হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে কানা কামান সাল্লা কুল্লাল লাইল, সে কেমন যেন সারা রাত্র নফল ইবাদত করেছে। এই জন্য ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। আরেকটা কারণ হলো, এক হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যখন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। ওই ব্যক্তির জিম্মাদারি কে নিয়ে নেন? আল্লাহ তাআলা নিয়ে নেন। হাদিস শরীফে আসছে, ফালা তুফসিরুল্লাহ ফি জিম্মাতিহি, যে ব্যক্তির জিম্মা আল্লাহ তাআলা নিয়েছেন তার ব্যাপারে তোমরা ঝামেলা করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবে। তার অর্থ, কোনো ব্যক্তি যদি কিনা ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, তাহলে সে আল্লাহর জিম্মাদারিতে আছে। বলেন তো, এই লোকটা যদি কিনা দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আল্লাহ তাআলার জিম্মাদারি থাকা অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয়। বিশাল বড় সৌভাগ্য। এই জন্য চেষ্টা করব ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার পাবন্দি করতে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ঈদ সংক্রান্ত কিছু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের এমপি মহোদয় আসছেন, উনি ইনশাআল্লাহ কথা বলবেন ঈদের বিষয়ে, কিছু মাসাইলের বিষয়। একটা তো আজকে ফজরের সময় আমি আলোচনা করেছি যে অনেকে আমরা কি করি, পুরুষরা হাতে মেহেন্দি লাগাই, অনেকে এই যে নখের মধ্যে মেহেন্দি লাগায়। পুরুষের জন্য মেহেদি লাগানো চলবে না। পুরুষের জন্য মেহেদি দাঁড়িতে চলবে, চুলে চলবে, হাতে পায়ে চলবে না। এটা বড়দের জন্য যেরকম চলবে না, ছোট ছেলে বাচ্চা যারা, তাদের জন্য চলবে না। নাবালেগ যদি হয় তাহলে তারা গায়রে মোকাল্লাফ, তাদের উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু মা বাবার উপরে শরীয়তের কি আছে? বিধান আছে। মা বাবার সেটা কি করা লাগবে? খেয়াল করা লাগবে। এই জন্য মাসালায় আসছে, এই যে ওয়াশরুমে বসা, বাথরুমে বসার ক্ষেত্রে ক্যাবলামুখী হয়ে বসা, ক্যাবলার দিকে পিঠ দিয়ে বসা তো না যায়। ছোট বাচ্চা, তার কোমরটা যদি কিনা এরকম মুরব্বীকেও বসায় দিল, তাহলে মুরব্বী গুনাহগার হবে। মুরব্বী যদি দেখে যে বাচ্চাটা কোমরটা এরকম ক্যাবলামুখী করে বসছে, তাহলে ঘুরে দেওয়া তার জিম্মাদারির অন্তর্ভুক্ত হবে। তো এই জন্য বড়দের জিম্মাদারি, যারা ছেলে সন্তান তাদের কি হবে না, হাতে মেহেন্দি লাগাবো না, নখেও না। এগুলো কাদের সাথে সম্পর্ক? মেয়েদের সাথে সম্পর্ক। পুরুষের সাথে সম্পর্ক হলো আতর, সুগন্ধি। তারা কি ব্যবহার করবে? সুগন্ধি ব্যবহার করবে। আরেক বিষয়ের আগে আলোচনা করেছি, আমরা নতুন টাকা নিই, অনেক সময় নতুন টাকা নেওয়ার জন্য বেশি দিই না, এটা চলবে না, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। টাকার মোকাবেলায় টাকা যখন চেঞ্জিং হবে, তখন বেশ কম করা যাবে না। যদি বেশ কম করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেটা সুদের অন্তর্ভুক্ত। আল আখিযু ওয়াল মু'তি সাওয়া, দেনেওয়ালা এবং লেনেওয়ালা সকলে অপরাধী, কঠিন অপরাধে অপরাধী। লম্বা হাদিস আছে 6 জিনিসের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন। আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা ওয়াত তামার বিত তামার
والبر بالبر والشعير بالشعير والملح بالملح مثلا بمثل يدا بيد আর ওয়াল ফাজলু রিবা আল আফিজ ওয়াল মুআতি সাবা। এই জন্য এটা করা যাবে না। প্রয়োজন নিব সমান সমান, বেশি দিয়ে টাকা, আপনি 1000 টাকা নিলেন, নতুন টাকার নোট দিলেন 1010 টাকা, 10 টাকা যে দিলেন এটা সুদ হয়ে গেছে, এটার কারণে আমি মারাত্মক অপরাধী হয়ে গেলাম। এই জন্য নতুন টাকা নেওয়ার জন্যে সুদের সাথে কি করা যাবে না, যুক্ত হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ঈদের দিনের আরও কিছু মাসাইল আছে। ঈদের দিনে আগে আগে উঠা, উত্তম পোশাক পরিধান করা, গোসল করা, মিসওয়াক করা, এগুলো ইনশাআল্লাহ আগামীকাল ফজরে আমি আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে আসতেন খেজুর খেয়ে, ঈদুল ফিতরে খেজুর খেয়ে আসতেন এবং খেজুরটা বেজোড় সংখ্যক খেতেন। তিরমিজি শরীফের হাদিসে আসছে নবীজি খেজুর খেতেন এবং বেজোড় সংখ্যক খেজুর খেতেন। ওই বিষয়ে খেয়াল করা, বেজোড় সংখ্যক খাওয়া। এমনি সেমাই খেলাম, সেমাই খাওয়া না জায়েজ না, সেমাই খাওয়াও কি আছে, জায়েজ আছে। বাকি কেউ যদি খেজুর খেলো এবং বেজোড় সংখ্যক খেলো এবং এ কারণে খেলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খেয়েছেন, তাহলে এই খাওয়ার মধ্যেও সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। আসার ক্ষেত্রে তাকবীরে তাশরিক পড়তে পড়তে আসা, না যাওয়ার ক্ষেত্রে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাওয়া। আর এমনি তো আমরা ঈদ মোবারক বলি, ঈদ মোবারক বলা জায়েজ আছে, সমস্যার কিছু না। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ হলো তাকাব্বালাল্লাহু, আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা কবুল করুন, মিন্না ওয়া মিনকুম সালিহা আমালিকুম, আমাদের থেকে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। এই হলো দোয়া। দেখেন সাহাবায়ে কেরামের আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, প্রত্যেকটার মধ্যে কেউ চিন্তা করলে এত চমৎকার জিনিস। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, বললাম ঈদ মোবারক, কি হলো? কিন্তু যদি বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে তোমাদের সব আমল কবুল হয়ে যাক, এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে রমজানুল মুবারকের সব আমল কবুল হয়ে গেল, কামিয়াব হয়ে গেলাম। ঈদ মোবারক বলা জায়েজ আছে, আমি না জায়েজ বলছি না, কিন্তু উত্তম হলো সাহাবায়ে কেরাম যেটা বলেছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সর্বশেষ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা সময় আমলের সাথে থাকার তৌফিক দিয়েছেন। একটা তো হলো নেকি অর্জন করা, একটা হলো নেকি অর্জন করা। নেকি অর্জনের পরে সবচেয়ে বড় জিম্মাদারি হলো নেকিকে সংরক্ষণ করা, নেকিকে সংরক্ষণ করা। অর্জন করলো কিন্তু সংরক্ষণ করলো না, তাহলে তার চেয়ে বড় হতভাগা আর কি। এজন্য রমাদানের মোবারকের পরে এই যে গুনাহে লিপ্ত হওয়া, দেখবেন কোথাও কোথাও শুরু হয়ে যায়, রমজান শেষ শুরু হয়ে গেছে গান বাজনা, শুরু হয়ে গেল গান বাজনা জোরে সোরে। আরে ভাই, রমজানের কি কদর করলো সে তো সব নষ্ট করে দিল। রমজান শেষ, ঈদ আসছে, ওই মাদকের সাথে জড়ায় গেছে। আরে আস্তাগফিরুল্লাহ, তাওবা। কি করলো? নেশা করে তো সে সব কি করে দিল, শেষ করে দিল। নেশার কারণে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। আমাদের এমপি মহোদয় আসছেন, উনি ইনশাআল্লাহ এই বিষয়ে হয়তো কথা বলবেন, আমাদের সমাজের উন্নয়ন সম্পর্কে কথা বলবেন। আমরা সমাজের উন্নয়নের আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব বিষয় শরীয়ত অনুযায়ী আমলের তৌফিক দান করেন, আমিন। এমপি সাহেব এখনই কথা বলবেন, আপনাদের সকলের সুপরিচিত, আল্লাহ পাকের মেহেরবানি। আমরা বড় আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের এলাকার উন্নয়ন, সার্বিক উন্নয়ন হবে ওনার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার সহযোগিতা করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।